এবার অধীর রঞ্জন চৌধুরীর একটা মার্জিনটা কত ভোটে মার্জিন হতে পারে, তাই কান্ধি পৌরসভার ভোটাররা তা নির্ধারণ করে দিয়েছে। অধীর চৌধুরীর জয়ের শুধু ব্যবধানটা সময়ের অপেক্ষা। অধীর চৌধুরীকে কেউ ঠেকাতে পারছে না বলেই তারা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আমরা দেখতে পাচ্ছি যে অধীরের পেছনে লেগে রাহুল গান্ধী যখন এই রাজ্যের শাসক দল তৃণমূল মমতার ফোন যখন কোনো রকমে ধরছে না তুলছে না, তখন খাগড়েকে গিয়ে একটা সুড়সুড়ি দিয়ে সেটা কিন্তু তৃণমূলের কিছুজন নেতা তারা কিছুটা পয়সা খাইয়ে বুড়ো বয়সে 75-78 বছর বয়স যে রাজনীতিক থাপ সামলাতে পারে না, সে আবার অধীর চৌধুরীকে বলছে দল করলে দল করো, না করলে বেরিয়ে যান। তুমি টাইট দেওয়ার কে হে? তুমি কোথাকার লাটের বাট? এইটুকু তোমাকে আমরা প্রশ্ন করতে চাই। খাগড়েজি নিজের রাজ্যে ভোটে হেরে যায়, আবার সে 2 নম্বরই মাল, সে কতটা আগ্রহ থাকে এটা একটা দেখার একটা বিষয়। তাই অধীর চৌধুরীর ওপর ভরসা রাখছে বহরমপুরের আবারও মানুষজন। তাই তিনি একেবারে 6 বারে যিনি সাংসদ নির্বাচিত হয়েই জয়ী হয়েছেন, আমরা এটুকু বলতে পারি। তার জয়ের ব্যবধানটু বাড়ছে। আর তৃণমূল মনে করছে যে অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট মেজেন্ট বলে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা ওই হাইকমান্ডারের নেতৃত্ব থেকে বলে অধীর চৌধুরীকে পদ থেকে সরিয়ে দেব। অত সহজ নয়, সরল নয়, কঠিন হিসেব অনুপাতে বা অনুযায়ী অধীর চৌধুরীর জয়ের শুধু ব্যবধানটা বাড়ছে সময়ের অপেক্ষা। যেমন জয়রাম রমেশ অনেকটাই বাড়াবাড়ি কথা বলছিলেন নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা তাকে বীরভূমের মোড়ারোয়ে ঘিরে আটক করেছিল। জানের জেলায় সেই সময় কংগ্রেসের বর্তমানে প্রার্থী মিল্টন রশিদ তাকে বাঁচিয়েছিলেন, তিনি প্রাণে বাঁচতে পারতেন না। ওই জয়রাম রমেশ কুকড়া কুকড়া চুল, সে বডিওয়ালা, বুড়ো বয়সে তৃণমূলের পাঁচাটা সব দলদাসে তারা কাজ করছে ভিতর সেটিংয়ে রাজনীতির মতো। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে থমকানো বা ধমকানোর চেষ্টা করেও কোনো রকমের পার পাবে না। অধীর চৌধুরী 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে। স্বাভাবিকভাবে এটুকু বলতে পারি, কান্ধির ভোটারদের কাছ থেকে যে আমরা খবরের একটা নতুন শিরোনাম, নতুন হেডলাইন যে প্রতিক্রিয়া আমরা প্রতিবেদনগুলো তুলে ধরছি বা দেখতে পাচ্ছি, সেখান থেকে কান্ধিতে প্রায় কান্ধি বিধানসভা পৌরসভা সহ টোটাল যদি আমরা অ্যাভারেজ বা টোটাল যদি যোগ বিয়োগ মাইনাস করে যদি দেখি, তাহলে প্রায় 50,000-এর কাছাকাছি থেকে 45,000 মার্জিনে লিড হচ্ছেন বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী। তো বহরমপুরের মানুষজন অধীর চৌধুরীকে ভোটটা দেবে না তো ওই তৃণমূলকে ভোটটা দেবে। তৃণমূলের কোথাকার সে প্রার্থী ইউসুফ পাঠানকে। ইউসুফ পাঠান নিজের রাজ্যে তো নয়, তিনি বিজেপির প্রচার করেছিলেন বা অনেকেই রাগ অভিমান হবেন, কিন্তু হুমায়ুন কবির কথাগুলি কখনো ঠিক বলেন আবার কখনো বেঠিক বলেন। কিন্তু মানুষ আজকাল না হলেও তৃণমূলকে কিন্তু একটা শিক্ষা দেবে বহরমপুর থেকে। এই শিক্ষাটা রীতিমতো তার দিকে পেতে হবে। দেখুন, যেখানে পৌরসভা নির্বাচন যেখানে তৃণমূল প্রশাসন দিয়ে করেছিল, মানুষ ভরসা রাখতে পারেনি। আর যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে সেখানে তৃণমূলের চাটাই থাকবে না। স্বাভাবিকভাবে বাংলার মানুষদেরকে বলতে চাই, বহরমপুর, কান্ধি, রেজিনগর, বেলডাঙ্গা, নওদা, এছাড়াও রয়েছে সরাসরি যেটা আমরা গুরুত্বপূর্ণ খবরে আপডেট বড়ুয়া এবং সালার। এই কথাগুলি তো একটু ধীরে ধীরে দ্রুত গতিবেগে যে জোটের হাওয়া বা অধীর রঞ্জন চৌধুরী যে জয় শুধু সময়ের অপেক্ষা, তাই না? এই জয় শুধু সময়ের অপেক্ষায় অধীর কিন্তু আরও এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে অধীর চৌধুরী একটা আকর্ষণীয়ভাবে যে সমীক্ষাতে আমরা দেখাচ্ছি, বারবার করে বলছি, রিপিট করছি পার্ট 1 পার্ট 2 করে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একটা জয়ের একটা ব্যাপক উদ্দীপনায় তিনি একটা বিশাল অঙ্কে কিন্তু একটা বড় মাপের একটা ফ্যাক্টর হচ্ছেন, শুধু সময়ের অপেক্ষা, তাই না? এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারবেন বা শুনবেন, তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন মানুষের রায় বা জনতার আওয়াজ বা জনতার যে একটা আকর্ষণীয় প্রভাব, সেটার উপরেও তো নির্ভরশীল করবে। আর এই নির্ভরশীলের মধ্য দিয়ে মানুষের আবির্ভাব সম্পূর্ণভাবে অধীর রঞ্জন চৌধুরীর ওপর কিন্তু ভরসা কিন্তু রাখতে চলেছে, আবারও রাখবে। ডবল হ্যাটট্রিক করতে চলেছেন অধীর চৌধুরী 2 লক্ষ ভোটের ব্যবধানে। কিন্তু তৃণমূল ভাই বুঝতে পেরেছে যে আমরা হেরে যাব, কিন্তু হারিয়ে যাব না, এটাই তৃণমূল একটা চিন্তা। প্রশাসন দিয়ে কিন্তু ভোট হবে না। আগামীকালকে মানুষ প্রতিটি জেলায়
জনরোষে প্রতিটি জায়গায় মানুষ একটা প্রতিটি জায়গায় জায়গায় দেখবেন, বা এই যে ভোট, পঞ্চম দফার ভোট, সেই প্রতিক্রিয়াগুলো আপনারাই দেখতে পারবেন। তৃণমূল দখল না করতে পারলেও জায়গায় জায়গায় তারা ক্ষোভ দেখাবে, বলবে গো ব্যাক গো ব্যাক। হ্যাঁ, কিন্তু ছাপ্পা ভোটের আর কিন্তু কল্পনা শেষ। তাই জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রের দিয়ে এটা ভোট, এটা কিন্তু রাজ্যের পুলিশ নয়, ওই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পুলিশ আকুপাকু করে হ্যাঁ হ্যাঁ ভোট হবে, ভোট দখল হবে, ছাপ্পা মারবো, এটা কোনো বুঝু চলবে না। ঠিক আছে, কেমন বোঝা গেল? তো বাস্তবে অধীর চৌধুরীর বহরমপুরে 1 লাখ ভোটের মার্জিনে লিড হচ্ছে। কান্ধি থেকে প্রায় 50,000, রেজিনগর থেকে 5,000, বেলডাঙ্গা থেকে 15,000, নওদা থেকে 20,000। এছাড়াও আপনাদেরকে আমরা সালার ভরতপুর থেকে একটু কন্ট্রেস অর্থাৎ 1.5-2, বড়ুয়া থেকে 4,000। স্বাভাবিকভাবে বড়ুয়াতে যে ছাপ্পা টাপ্পা ধাপ্পা করেছিল, সেখানে কংগ্রেসের সমর্থকরা রুখে দিয়েছিল, বড়ুয়ার মানুষজন রুখে দিয়েছিল ব্লক কংগ্রেসের নেতৃত্বের জন্য। হ্যাঁ, এটাই স্বাভাবিকভাবে অধীর চৌধুরীর যে একটা জয়ের উৎসাহ, অধীর চৌধুরীর যে একটা জয়ের যে একটা বার্তা, সেই জয় মানুষের সম্পূর্ণরূপে অধীরের ওপর কিন্তু একটা ভরসা। অধীর চৌধুরী কিন্তু বাংলার একটা, যদি বলা হয় তিনি একজন ভগবান, আল্লাহ তাকে কিন্তু একটা বড় একটা দান করেছে। কি দান? তিনি মানুষের জন্য কাজ করেন, তার জন্য তিনি 5 বার 6 বার কার যিনি সাংসদ আবার নির্বাচিত হবেন, 6 বারে পা দিবে। কিন্তু তৃণমূল বুঝতে পেরেছে, ঠেলায় না বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ইউসুফ পাঠানকে দিয়ে কোনো কাজ হবে না। এর আগে তো ইন্দ্রনীল সেন দাঁড়িয়েছিল, এর আগে তো অপূর্বও দাঁড়িয়েছিল, 100 কোটি টাকা খরচ করে পার পায়নি। ছাপ্পা ধাপ্পা, বুথ জ্যাম, 268 প্রায় 300টি বুথে কংগ্রেসের অধীর চৌধুরী এজেন্ট দিতে পারেনি তৃণমূলের সন্ত্রাসের কারণে। হ্যাঁ, এই বিষয়টা নিয়েও কিন্তু অধীর চৌধুরীকে হারানো যায়নি। স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার আওয়াজ, বহরমপুরবাসী অধীরের ওপর কিন্তু ভরসা রেখেছিল। আর তৃণমূলের ভরসা ছিল রাজ্যের পুলিশের ওপর, বিডিওর ওপর, এসপির ওপর। সেই এসপি দায়িত্বতে ছিলেন, আমি নাম বলছি না, তিনি তৃণমূলের ভোট করেছিলেন। মমতাকে খুশি করার জন্য এইরকমভাবে অধীর রঞ্জন চৌধুরী পর্যালোচনাভাবে তিনি তীব্র কটাক্ষ করেছিলেন, শাসকের প্রশাসনের দিকে অভিযোগ করেছিলেন। হ্যাঁ, এবার যে চতুর্থ দফা যে ভোটটা হয়েছে অধীর চৌধুরী বহরমপুরে, 7 থেকে 8টা বুথ বাদ গেলে সেখানে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীকে কাজে না লাগানো, সন্ত্রাসে দমন করার জন্য বাড়ি বাড়ি হুমকি দেওয়ার চেষ্টা, ভোটারদেরকে প্রলোভন, বিভিন্ন ইস্যু। আর এই কতদিন ঠকবাজি চলবে তৃণমূলের, এটাই এখন দেখার বিষয়। তবে কান্ধির মানুষজন, ভোটাররা বলছে অধীর চৌধুরী 2 লক্ষ ভোটে জিততে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ।